টাকা সবাই রোজগার করে, কিন্তু সম্পদ তৈরি করতে পারে তারাই যারা টাকাটাকে খাটানো শেখে। আপনি যদি আজ থেকে প্রত্যেক মাসে 5,000 টাকা করে এসআইপি শুরু করেন, তাহলে 20 বছর পর আপনার পকেটে কত টাকা থাকবে জানেন? হিসাবটা শুনলেই আপনার মাথা ঘুরে যাবে। আসুন প্রপার ক্যালকুলেশন করে আমরা বুঝি। দেখুন, বাজারে যখন অল টাইম হাই থাকে তখন সবাই প্রফিট করে, কিন্তু আসল ইনভেস্টররা সেই যে বাজার পড়ার সময়ও নিজের লসটাকে আটকায়। আর তার জন্য আমাদের দরকার একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও। আপনি যদি আপনার এই 5,000 টাকাকে শুধু একটা ফান্ডে রেখে দেন, তবে রিস্ক কিন্তু অনেক বেশি। তাই বুদ্ধিমানের কাজ হলো 5,000 টাকাকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা। প্রথম ক্যাটাগরি, মাল্টি অ্যাসেট ফান্ড। কেন? কারণ এই ফান্ড আপনার টাকা শুধু স্টক মার্কেট নয়, বরং সোনা এবং ডেট, এই দুটোতেও ইনভেস্ট করে। বাজার যখন ক্র্যাশ করে তখন সোনা ও ডেট কিন্তু আপনার ইনভেস্টমেন্টকে রক্ষা করবে। নাম্বার 2, ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এটি হলো অলরাউন্ডার, ঠিক একবারে হার্দিক পান্ডিয়ার মতো। মার্কেটের অবস্থা বুঝে ফান্ড ম্যানেজার নিজেই ঠিক করে টাকাটা লার্জ ক্যাপে থাকবে, মিড ক্যাপে নাকি স্মল ক্যাপে। অর্থাৎ আপনার কিন্তু টেনশন একদম জিরো। 3 নম্বর, স্মল ক্যাপ ফান্ড। এটি হলো আপনার পোর্টফোলিওর রকেট। লং টার্মে যদি 15 থেকে 18% আলফা রিটার্ন জেনারেট করতে হয়, তবে স্মল ক্যাপে কিছু টাকা থাকা মাস্ট, যদিও একটু রিস্কি। তাহলে এই 5,000 টাকার অ্যালোকেশন বা ভাগটা কেমন হবে লিখে রাখুন। ফ্লেক্সি ক্যাপ 2,000 টাকা করে আমরা ইনভেস্ট করব স্টেবিলিটির জন্য। মাল্টি অ্যাসেট ফান্ড, এই ফান্ডে আমরা 2,000 টাকা করে ইনভেস্ট করব রিস্ক কমানোর জন্য। অ্যান্ড স্মল ক্যাপ আমরা 1,000 টাকা করে ইনভেস্ট করব হাই গ্রোথের জন্য। এবার অঙ্কটা একটু বুঝুন। আপনি যদি এই ডিসিপ্লিন মেনে আগামী 20 বছর প্রত্যেক মাসে 5,000 টাকা করে ইনভেস্ট করে যান, এবং আমরা যদি গড়ে মাত্র 14% বার্ষিক রিটার্ন ধরে চলি, 14% খুব ইজিলি কিন্তু আমরা পেয়ে যাব, তাহলে 20 বছর পর আপনার পকেট থেকে ইনভেস্টমেন্ট হবে মাত্র 12 লাখ টাকা। কিন্তু জাদুর মতো কম্পাউন্ডিং এর ফলে আপনার ম্যাচুরিটি ভ্যালু দাঁড়াবে প্রায় 66 লক্ষ টাকার কাছাকাছি। আর রিটার্ন যদি 15 থেকে 16% টাচ করে, তবে অঙ্কটা 1 CR ছাড়িয়ে যাবে। মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডে জেতার একটাই নিয়ম, কনসিস্টেন্সি। বাজার পড়ুক বা উঠুক, আপনার এসআইপি যেন বন্ধ না হয়। আপনি বর্তমানে কোন মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন? ফান্ডের নামটা নিচে